একদিন সকালে প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর পার্লারে ঘরের দক্ষিণ পূর্ব কোণে এক চৌকিতে বসেছিলেন। কিছুক্ষণ আগেই সমবেতভাবে প্রাতঃপ্রণাম হয়ে গেছে। চারিদিকে যেন একটা শান্ত পরিবেশ। এমন সময় কালীষষ্ঠী মা, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে, তিনি ফিরে আসলেন গজগজ করতে করতে। তার তৃতীয় পুত্র সুরেশের কথা তিনি বলা বলি করছিলেন। পাবনা জেলার ভাষায় তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ওই পাগল সুরেশ সাহা কি কাণ্ড আরম্ভ করেছে! সকালে উঠে বাড়ির লোকগুলোর ঘরে তালা দিয়ে আটকাইয়া চাবি নিয়ে বেড়াইয়া আসিছে। এখন এতগুলো মানুষ, তাদের পেচ্ছাপ পায়খানা আছে, সকালের কাজকর্ম আছে, কত করে বুঝিয়ে বললাম, ও কারো কথা শোনে না। চাবি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন কি উপায় ঠাকুর? ঠাকুর সব শুনলেন, শান্তভাবে বসে তামাক খাচ্ছেন, কোনো কথা বলছেন না। এদিকে কালীষষ্ঠী মা উসখুস করছেন, যেন কিছু একটা উপায় পেলে তিনি একটু শান্ত হন। এর মধ্যেই সুরেশদা এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, এই তুই বলে ঘরের তালা দিয়ে চাবি নিয়ে আসছিস? সুরেশদা তখন একটু গরম হয়েছিলেন, সম্ভবত বাড়িতে গোলমাল হয়েছে। বলল, চাবি আমি উয়েরে দেব না, যা পারে করুক গে। কালীষষ্ঠী মা অসহায়ের মতন শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, ওই শোনেন। শ্রী শ্রী ঠাকুর নীরবে তামাক সেবন করছেন, যেন তিনি সাক্ষী স্বরূপ সব কিছু দেখতে পাচ্ছে। সুরেশদা আপন মনে বকবক করেই চলেছেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে জ্যোতি আশ্রমের সামনে কিছু ফাঁকা জায়গায় কয়েকটা চেরি গাছ লাগানো হয়েছিল। এখন গাছগুলোতে ফল ধরেছে। ঠাকুরের ওখান থেকে ওই গাছগুলোকে দেখা যাচ্ছে। হঠাৎ সুরেশদাকে ঠাকুর বললেন, এই ওই চেরি গাছে যে ফল ধরেছে সেগুলো মুখে দিয়ে দেখে আয় তো, মিষ্টি কিনা। সুরেশদা লম্বা লম্বা পা ফেলে চেরি গাছের দিকে চলে গেলেন। এদিকে কালীষষ্ঠী মা একটু বলার চেষ্টা করলেন যে তিনি এবার কি করবেন। সুরেশদার পাগলামি ও দুরন্তপনার সাথে কেউ যে কিছুই পেরে উঠছে না। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চোখে মুখে এ ব্যাপারে যেন কোনো ভাবনাই দেখা গেল না, যেন যাদের বাড়ির ব্যাপার তারাই বুঝবে। কিন্তু মহাচৈতন্য অধীশ্বর, যিনি জগৎ সংসারে ক্ষুদ্রতম সারাটিও যার চোখের বাইরে নেই, তার প্রমাণ কিছুক্ষণ পরেই পাওয়া গেল। একটু পরেই দেখা গেল সুরেশদা চেরি ফল খেতে খেতে পার্লারের দিকে আসছে, আর তার হাতে কয়েকটা চেরি ফল ছিল। উনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বেশ মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মিষ্টি আছে। বলেই পকেট থেকে চাবির গুচ্ছটা বের করে কালীষষ্ঠী মায়ের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এই নে তোর চাবি। তারপর এক পাশে গিয়ে চুপ করে বসে পড়লেন। কালীষষ্ঠী মা অবাক হয়ে সব কিছু দেখলেন। সবাই অবাক ওখানে। একই ট্রিটমেন্ট! কিসের থেকে কি যেন হয়ে গেল। সামান্য কয়েকটা চেরি ফল খেয়ে একজন ছিদ্রগ্রস্তকে পথে আনলেন দয়াল ঠাকুর। যার পাগলামো, যার দুরন্তপনার কাছে সবাই হার মেনে গেছে, তাকে পথে আনলেন আমাদের শিশির ঠাকুর, আমাদের শিশির দয়াল ঠাকুর। এই চিকিৎসা একমাত্র যে তার কাছেই সম্ভব ছিল, তাই তার উপমা একমাত্র তিনি। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম